আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ আমরা আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম ও গুণ সম্পর্কে আলোচনা করছিলাম। তো আমরা ইতিপূর্বে আপনাদেরকে কিছু কথা বলেছিলাম, মনে আছে কিনা দেখি, যে দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত কোনটি? আল্লাহর পরিচয় জানা। আলহামদুলিল্লাহ, দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। যে ব্যক্তি আল্লাহকে জানতে পারেনি সে দুনিয়াতে হতভাগা। যে আল্লাহকে বেশি জেনেছে সে তত বেশি আল্লাহকে ভয় করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি জানি, আল্লাহকে আমি বেশি ভয় করি। আল্লাহকে বেশি জানাটা বেশি দরকার। আল্লাহকে জানতে হলে কি করতে হবে? তার নাম এবং গুণের মাধ্যমে জানতে হবে। আল্লাহকে জানতে হলে তার নাম, গুণ এবং কর্মের মাধ্যমে জানতে হবে। বুঝছেন তো? আল্লাহর কর্ম হচ্ছে মাখলুকাত, সৃষ্টিকুল হচ্ছে আল্লাহর কর্ম। এগুলি তিনি করেছেন। আল্লাহর কর্মগুলি হচ্ছে সৃষ্টিকুল, সবই আল্লাহর কর্ম, মাখলুকাত। আর আল্লাহকে চিনতে হলে, জানতে হলে আরো দুইটি আছে। একটা হচ্ছে তার নামের মাধ্যমে, তার গুণের মাধ্যমে। দুনিয়াতে যে কোনো জিনিসকে জানতে হলে, তার সম্পর্কে জানতে হলে কি করেন আপনি? তাকে দেখেন, চোখে দেখেন, অথবা তার সম্পর্কে শোনেন, অথবা তার গুণাগুণ সম্পর্কে জানেন। আপনি কি নায়াগ্রা জলপ্রপাত দেখছেন কোনদিন? দেখেন নাই। কেমনে জানবেন? নায়াগ্রা জলপ্রপাত নামটা শুনছেন, তাই না? জলপ্রপাত কাকে বলে ওটা শুনছেন, তাই তো? গুণাগুণ জানছেন, তারপর বুঝছেন যে না জানলেও, না দেখলেও অনেকটা কাছাকাছি জানা হয়ে গেছে। বুঝেন না কথা? ঠিক আল্লাহকে তো আমরা দেখিনি। তিনি দেখা দিবেন না। তিনি আখিরাতে, জান্নাতে আমাদের দেখা দিবেন। জান্নাতে, আখিরাতে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? আল্লাহকে দেখা। এই জন্য তিনি সেটা রেখে দিয়েছেন যেন আখিরাতে আমাদেরকে দেন। দুনিয়াতে তিনি এটা দিবেন না, কারণ এটা দুনিয়া হচ্ছে গায়েব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর যারা ঈমান রাখে তাদেরকে তিনি আখিরাতে পুরস্কৃত করবেন। তার দর্শন নেই, তাকে দেখতে পাবো ইনশাআল্লাহ। এই আশা আমরা বিশ্বাস করি। যেটা বিশ্বাস করে না সে দেখবে না, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা আল্লাহকে দেখব। আল্লাহকে যদি দেখার আগ্রহ আপনার অন্তরে থাকে, আল্লাহ আপনাকে দেখা দিবেন। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা। কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা রাখে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ পছন্দ করেন। আপনি সবাই চাই জান্নাতে আল্লাহকে দেখবো। এই জন্য আগের রাস্তাগুলোকে যত কঠিন হোক আমার কাছে সহজ, কারণ উদ্দেশ্য যখন মহৎ, উদ্দেশ্য যখন বড়, রাস্তার পথের বাধা কোনো বিষয় নেই। মূল জায়গাটা আল্লাহকে দেখাটা আমার উদ্দেশ্য। আল্লাহ সম্পর্কে জানলে আমি আল্লাহকে দেখতে পাবো। এই জন্য আল্লাহ সম্পর্কে জানতে হলে তার নাম এবং গুণের মাধ্যমে জানতে হবে। একথা আমরা বারবার রিপিট করি কেন? যাতে এটা গুরুত্বটা বুঝেন যে কেন নাম গুণ জানতে হবে। আর নাম গুণ জানতে হবে বলেও দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এত এত নাম আছে, যে কেউ এগুলো যথাযথভাবে আয়ত্ত করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। দাখালাল জান্নাত, জান্নাতে প্রবেশ করাবেন। এমন কি নাম যেগুলো পড়লেই, যেগুলো গবেষণা করলেই, যেগুলো ধারণ করলেই, যেগুলো দিয়ে আল্লাহকে ডাকলেই জান্নাতে চলে যাবে। এগুলো জানতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম, এগুলো দিয়ে তাকে তোমরা ডাকো। তো আমরা এই জন্য ধারাবাহিকভাবে আল্লাহর নামগুলো আলোচনা করছিলাম। আজকে আমাদের দুটি নাম নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে আল আহাদ, আল ওয়াহিদ। আল আহাদ, আল ওয়াহিদ, দুটি নাম নিয়ে আলোচনা করি। কোরআন কারীমে এই আল আহাদ নামটি একবার মাত্র এসেছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আহাদ একবারই আসছে। আহাদ একবার আসার কারণটা কি? আহাদ আল্লাহর পরিচয় বহন করে। কারণ কাফেররা এসে বললো, আপনি যে আল্লাহকে ডাকছেন আল্লাহর পরিচয় দিন, আল্লাহর পরিচয় দিন। তখন
এই সূরাটি নাযিল হয়েছে। এই সূরাটি নাযিল হয়েছে, এটা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সূরাটি আপনারা জানেন, সূরা ইখলাস 3 ভাগের 1 ভাগ। কিভাবে 3 ভাগের 1 ভাগ? কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা আল্লাহর তাওহীদের পরিচয় দিয়েছেন 1 ভাগ, আরেক ভাগ হচ্ছে আহকাম বিধিবিধান দিয়েছেন, এটা আরেক ভাগ। আরেক ভাগ হচ্ছে কাসাস, পূর্ববর্তী উম্মতদের কাহিনী বর্ণনা করেছেন, এটা আরেক ভাগ। কয় ভাগের? 3 ভাগ। তো 3 ভাগের মধ্যে যদি তাওহীদের আলোচনা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এই জন্য 3 ভাগের, এটা সুলুসুল কোরআন বা 3 ভাগের। তাই বলে 3 বার পড়লে কোরআন খতম হবে না, এটাকে যেন বিশ্বাস না করে। বুঝে আসছে? 3 বার পড়লে কোরআন খতম হয়ে যাবে এই চিন্তা ভাবনা বন্ধ, বরং যত বেশি পড়বেন তত লাভ হবে। 3 ভাগের 1 ভাগ কেন? এটা একটা তিনটা জিনিসের একটা ধারণ করে রাখে, এটা তাওহীদের অংশ। 3 বার পড়লে তো আপনি বাকি দিলে তো পড়লেন না, তো কোরআন খতম তো হইলো না। বুঝলেন না কথাটা? তো হিসাব মিলানোর কথা বাদ, আমাদের অনেকে হিসাব মিলাই বসে বসে, এটা নয়। তিন তিন 3 ভাগের 1 ভাগে 3 বার করলে 1 করা হয়ে যাবে, এটা না। আপনাকে বিশ্বাস করতে হবে 3 ভাগ এবং তাওহীদের কারণ আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা তার এই সূরাতে। আপনারা জানেন ওই সাহাবীকে, যে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদের নিয়ে যুদ্ধে গিয়েছিলেন, তিনি ইমামতি করতেন। ইমামতি করে যেটি সূরা পড়তেন, শেষে আসা সূরার শেষে কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ করে দিতেন। সাহাবায়ে কেরাম বলেন যে তারা তার সাথে ছিল, এটা করবে না, বারবার তুমি, আমরা দেখিনি রাসূলুল্লাহ করতে, তুমি করো কেন? বলে যে হয় আমার সাথে সালাত আদায় করো, ভিন্ন পড়ো, আমি এটা পড়বই। তারপর তারা তার সাথে সালাত আদায় করছে ইমাম, কারণ নেতৃত্বে বিরোধিতা করা যায় না, এই জন্য। এরপর মদিনা আসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জানালেন যে আপনার এই লোকটি আমাদেরকে এইভাবে কাজ করেছে। তিনি যখনই কোনো সূরা পড়তেন শেষে এই সূরা যোগ করে দিতেন সালাতের মধ্যে। বুঝলেন তো? মানে সূরা ফাতিহার পরে যে কোনো সূরা পড়তেন, তারপর শেষে এই সূরা যোগ করতেন। একজন সাহাবীর কাজ। কিন্তু রাসূলুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন যে কেন করেছে? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ভালোবাসি এই সূরাকে, কারণ এখানে আল্লাহ তাআলার গুণ বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এই হাদিসটা একদম সহিহ হাদিস, তাই না? আপনারা জানেন, বিখ্যাত একদম সহিহ হাদিস। এই হাদিসটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর গুণ থাকার কারণে, আল্লাহর নাম থাকার কারণে এই সূরাটা পুরোটাই এত মর্যাদাপূর্ণ হয়েছে। যেখানে যেখানে দেখবেন যে সূরা বা যে আয়াতের মধ্যে নাম বেশি, ওগুলি আলাদা মর্যাদা উল্লেখ করা হয়েছে। নাম বেশির মধ্যে এই এই যে সূরাটা দেখেন, কুল আল্লাহু আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাকিগুলিও গুণ, কিন্তু এগুলি হচ্ছে নেতিবাচক গুণ। আর বাকি নাম বর্ণনা করেছে আহাদ, সামাদ। আহাদের হচ্ছে অনন্য। আহাদ হচ্ছে এমন এক সত্তাকে বোঝায় যিনি সত্তা এবং গুণ অর্থ সর্বদিক থেকে অনন্য। আর ওয়াহেদ হচ্ছে শুধু এক বোঝায়, সত্তা একটা এক বোঝায়। বুঝছেন? যেমন কিতাব ওয়াহেদ। আর যদি আহাদুন হয় তাহলে অনন্য হবে। আহাদ একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য হতে পারে, তিনি শুধু আহাদ। এ থেকে বুঝতে পারবেন, যখন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির বালুতে টানা হচ্ছিল, তখন তিনি কি বলতেন? আহাদ আহাদ। কেন? এটা একটা শব্দে তাওহীদ বোঝায়, একটা শব্দে আল্লাহর সমস্ত গুণাবলী বোঝাচ্ছে, অনন্য বোঝাচ্ছে, একটা শব্দে শিরক মুক্তি বোঝাচ্ছে, একটা শব্দে যাবতীয় সবকিছু এটার মধ্যে সামিল আছে। তিনি আহাদ বলতেন, পুরোটা বলতে পারতেন না, কারণ গরমের মধ্যে, কষ্টের মধ্যে, এই জন্য তিনি আহাদ শব্দটি উচ্চারণ করছেন। কিন্তু আহাদ 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 বলার মধ্যে কোনো কিন্তু আবার কেউ জিকিরকে শুরু করে দিয়ে না, এটা জিকির না। এটা তিনি বলতেন কি জন্য? আর বলতে পারছেন না, তার পানির পিপাসায়, পিপাসায় কষ্ট হচ্ছে এই জন্য। শুধু আল্লাহকে স্মরণ করার জন্য আহাদ, কারো শিরিক, তার সাথে কাউকে শরীক করবে না সেই জন্য। তাহলে আহাদ আর ওয়াহেদ, আহাদ একবার আসছে শুধুমাত্র। আহাদ হচ্ছে এমন সত্তা যার কোনো দৃষ্টান্ত নাই, যার কোনো উদাহরণ নেই। ইমাম জাজ্জাজ এই অর্থটি করেছেন। এর বাইরে এই সূরাটির ছাড়া অন্য যে সমস্ত সূরার মধ্যে আসছে ওয়াহেদ, ওয়াহেদ এক, আল্লাহ তিনি এক, ওয়াহেদ, এটা আসছে 22 বার কোরআনে কারিমে। 22 বার কোরআনে কারিমে আসছে। এখানে আমি
আমি কয়েকটা উল্লেখ করব যে উদাহরণ হিসাবে কিভাবে আসছে দেখেন। আল্লাহ তাআলা বলছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের ইলাহ তিনি এক আল্লাহ, এক ইলাহ, তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই, সত্য ইলাহ নেই, তিনি রহমান, তিনি রাহিম। একসাথে কয়টা নাম হলো? ওয়াহিদ, আবার ইলাহ, আবার রহমান, আবার রাহিম। আয়াতের ভিতরে 4টা নাম একসাথে উল্লেখ করা হয়েছে, কিন্তু শুরু হয়েছে ইলাহু ওয়াহিদ, তিনি এক আল্লাহ, তিনি এক আল্লাহ দিয়ে। এই জন্য আল্লাহ তাআলার এই নামটি তার একত্ব প্রকাশ করে। আমরা কিন্তু একত্ববাদ বলি না, কারণ বাদ বলতে যে মতবাদ বোঝায়, আল্লাহর জন্য এগুলি ব্যবহার করা যায় না। বুঝতে পারছো কথাটা? মতবাদ বাদাবাদি করলে, মানুষের ঝগড়া করলে একটা জিনিস তৈরি হয়, ওটা ওরকম কোনো কিছু না। মতবাদ না, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া জিনিস, আমরা এটা মেনে নিতে হবে। এটা হলো তাওহীদ। তাহলে ওয়াহিদ বলে তাওহীদকে বোঝানো হয়েছে, আহাদ বলে তাওহীদকে বোঝানো হয়েছে। ঠিক আছে তো? ঠিক অনুরূপ আরেকটা আয়াত, এটা সূরা বাকারা 67 নম্বর আয়াত। আরেকটা আয়াত সূরা ইউসুফ 40 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি জেলে ছিলেন, তখন তিনি দুইজনের স্বপ্নের ব্যাখ্যা করেছেন। আমরা জানি, একজনকে ফাঁসি দেওয়া হয়েছে, আরেকজনকে আবার চাকরিতে বহাল রাখা হয়েছে। তো তিনি যাকে দেখছেন যে সে ব্যক্তি বাঁচার সম্ভাবনা আছে, তিনি তার কাছে তখন তাওহীদের দাওয়াত তুলে ধরলেন। কারণ তার মধ্যে তখন তাওহীদের দাওয়াতের সুযোগ পেয়েছে। তাওহীদের দাওয়াত হচ্ছে নবীদের কাজ, অন্য কিছু চাননি তিনি। তিনি চেয়েছেন তাওহীদটা। আমাদেরও তাওহীদটা মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে, সুযোগ পাইলে তাওহীদ দাওয়াতটা দিয়ে দিতে হবে। তিনি বলেছেন ওই তার ইয়া সাহেবে সিজন, আমার জেলের সঙ্গীরা, আরবাবু মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, বিভিন্ন রকমের রব তোমরা যে মানো, এটি উত্তম না এক আল্লাহ উত্তম? কে উত্তম? তোমরা যাদেরকে রব মানতেছ এরা উত্তম না, এরা অধম, কারণ এরা আসলে রব না। রব তো তিনি, যিনি সৃষ্টি করেন, যিনি মালিক এবং যিনি পরিচালনা করেন। রব তো তিনি। রবের ভিতরে 3টা গুণ থাকতে হয়। একটা কি? যিনি সৃষ্টি করেন, যিনি মালিক হবেন, যিনি পরিচালনা করবেন। একটা কমলে তিনি রব হইতে পারবেন না। দুনিয়ার মানুষের ভিতরে 3টে একসাথে পাওয়া যায় না, রেয়া হলেও আংশিক। আপনি এই বই যিনি তৈরি করছে তিনি, আমি পড়তেছি, তাই না? আবার এই বই লেখার ক্ষমতা আরেকজন আল্লাহ দিয়েছেন, লিখতে পারতেন না, স্বয়ং সম্পূর্ণ না। আল্লাহ তাআলা 3টা জিনিসে কিছু 3টাতে রব হিসাবে, 3টাতে স্বয়ং সম্পূর্ণ। তিনি তার সৃষ্টি, তিনি সবগুলো সৃষ্টি করেন, আর কেউ করেন। আর তিনি সবকিছুর মালিক, আর কেউ মালিক না। আর তিনি সব পরিচালনা, আর কেউ পরিচালনা করতে পারেন। তাহলে এই তিনি বলতেছেন আরবাব মুতাফাররিকুন, তুমি যাদেরকে রব মানতেছ তারা কি উত্তম নাকি এক আল্লাহ উত্তম? আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, যিনি আল্লাহ এক এবং তিনি প্রবল পরাক্রমশালী, মহান কাহ্হার, দাপুটে রব, তিনি উত্তম। কে তোমরা বলবা? তোমরা সূরা ইউসুফ 39 নম্বর আয়াত, সেখানে ওয়াহিদ শব্দটি এসেছে। আবার আল্লাহ তাআলা সূরা সাদের 65 নম্বর আয়াতে বলছেন ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। সূরা সাদের আর মা মিন ইলাহিন, অর্থাৎ কোন ইলাহ নেই, একমাত্র একক কাহ্হার আল্লাহ, তিনি ব্যতীত। আপনি দেখবেন ওয়াহিদের সাথে বেশিরভাগই কাহ্হার আসে। ওয়াহিদের সাথে কাহ্হার কেন আসে? কারণ তিনি দাপুট, একক, দাপুটে একক, সবকিছুকে প্রদান্ত করে রেখেছেন, সবকিছু তার অধীন করে রেখেছেন, কেউ তার অধীনত্ব থেকে বেরোতে পারে না। একক সত্তা। আপনি একা থাকলে যদি ছাগল পাল না যান না, একটা ওদিকে যায়, কেউ দিকে যায়, ছাগল ওদের দেখতে পারবেন না, শুধু ছাগল ওদের দেখতে পারবেন। আর জগৎ পুরোটাই তিনি নিয়ন্ত্রণ করতেছেন একা। এই জন্য তিনি কাহ্হার, একা হয়েও তিনি কাহ্হার, সবকিছুকে নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। সূরা সাদের 65 নম্বর আয়াত। আবার দেখেন সূরা রাদের 16 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার, বলুন আল্লাহ তাআলা তিনি সবকিছু স্রষ্টা, তিনি একক সত্তা এবং তিনি কাহ্হার। আবার বলছেন কাহ্হার, অর্থাৎ তিনি এমন এক সত্তা, তিনি ব্যতীত কেউ সৃষ্টি কোনো কিছু তারা দাবি করতে পারে না। কেউ বলতে পারবে না আমি অমুক জগৎ সৃষ্টি করেছি, মিথ্যা বলবে, বললে মিথ্যা বলবে, কারণ কিছু সৃষ্টি করতে পারে না।
জোড়াতালি দিতে পারে শুধুমাত্র। জোড়াতালি বুঝেন তো, মানে আপনার এই টেবিলের গাছ কেটে এটা বানাচ্ছে, এটা থেকে সৃষ্টি নাই, এটা জোড়াতালি। কিন্তু রব্বুল আলামিন তিনি নাস্তি থেকে আস্তি, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনার ব্যবস্থা তিনি শুধুমাত্র করতে পারে না, অন্যরা জোড়াতালি দেয় মাত্র। আজও যারা বিভিন্ন জিনিস তৈরি করার কথা বলে, যদি উপাদান না থাকে কিছুই করতে পারবে না। উপাদান থাকার পরে শুধুমাত্র এটা পরিবর্তন করে, আল্লাহ ছেলে তারা করতে পারে। সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াবারাজু লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আর তারা সেদিন আল্লাহর সামনে প্রকাশ হবে, এককবার প্রকাশিত হবে এক আল্লাহ কাহার, যিনি তার সামনে প্রকাশিত হবে। কারো কথা সেদিন আর শুনবেন, কেউ কথা বলবেন। কাহার কেন? হাসরের মাঠে না যেয়ে থাকতে পারবেন কেউ? এক নম্বরে চিপা চাপা দিয়ে পালিয়ে থাকি, দুনিয়াতে কত মানুষ যায় বাথরুমে পালাইছে কিছুদিন আগে, তাই না? আমরা কোনো নাম বলছি না, কিন্তু তখন হাসরের দিন কিন্তু কোনো মানুষের সম্ভব না যে আমি এক জায়গা বাদ দিয়ে কোথাও পালাই থাকি, আমার আর দেখবে না, কোন রকম আল্লাহ বিচারণে করে, এরকম না। কাহার তিনি এমন ভাবে ফেরেশতা দিয়ে তিনি বেড়া দিয়েছেন, ফেরেশতারা এমন ভাবে বেড়া দিয়ে থাকবেন, কেউ এখান থেকে পালাইতে পারবে না। আক্তার ইসলাম আওয়াত, আসমান জমিন সব কিছু থেকে ফেরেশতারা কোনো কিছু বলে আমি জমিন আটকে থাকি না কেন, তা না, ঠিকই এমন ভাবে উড়ে যায় আল্লাহর সামনে উপনীত হবো আমরা, যে সেখান থেকে কোথাও যেতে পারবো না। বারাজু প্রকাশ পেয়ে যাবে আল্লাহর জন্য। এই জন্য তিনি কাহার, তিনি দাপটে, তিনি সবকিছুকে পদান্ত করে রেখেছেন, সবাই তার কথা শুনতে বাধ্য। এই রব্বুল আলামিন তিনি ওয়াহেদ, একক সত্তা, তাহারই শুধু আবাদ করা যাবে, আর কারো কিছু করা যাবে। এই যে এতক্ষণ ধরে যে ইয়াটা বললাম, আহাদ এবং ওয়াহেদ দুইটি নাম বলেছে আল্লাহ তাআলা। এই দুটি নাম এর মধ্যে ওয়াহেদ ইসনাইন হয়, মানে আপনি কি বলেন দেখেন, 1 2 3 এভাবে বলেন না, বলেন, কিন্তু আহাদ যখন বলেন একক হয়, তখন আর দ্বিতীয় তৃতীয় না, বুঝছেন তো, তিনি একক। এই জন্য আহাদটা বেশি মোবালাগা, বেশি আল্লাহকে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা এমন এক নাম যে নামটি অন্য কারোর জন্য কোনোভাবে বলা যাবে। আল্লাহ তাআলাই আহাদ, অন্য কেউ ওয়াহেদ হইতে পারে, রাজুল ওয়াহেদ, রাজুল সাদ, রাজুল সালেস হতে পারে, মায়ের একক সন্তান হতে পারে, কিন্তু একক যদি হয় আল্লাহ তাআলার জন্য আহাদ শব্দটি শুধু আল্লাহর জন্য, অন্যের জন্য হলে বলে ওয়াহিদ, ওয়াহিদ ও তাহরি ফরিদ ও আসরি আরবরা বলে, কিন্তু আহাদ শুধুমাত্র আল্লাহর জন্য ব্যবহৃত হবে। এই জন্য আল্লাহ তাআলাকে যখন আপনি বলবেন আহাদ, এর অর্থ হচ্ছে আর কিছুকে তার কাছাকাছি আনতে চাচ্ছেন না, কোনো দিক থেকেই না, কেউ তার কাছে পৌঁছতে পারবে না কোনো দিক থেকে। তো আল্লাহ তাআলার এই দুটি নামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি যাবতীয় মর্যাদার দিক থেকেও তিনি প্রধান। এক নম্বর আহাদ, আল ওয়াহেদ, একক সত্তা, মর্যাদা এবং সম্মানের দিক থেকে। দ্বিতীয়ত ক্ষমতার দিক থেকে, একটা কি মর্যাদা বুঝেন তো, আরেকটা হলো ক্ষমতা এবং দাপটের দিক থেকেও তিনি একক। তার বড়ত্ব, তার পরত্ব এবং তার অহংকার, এটা একমাত্র তারই, আর কারোর জন্য করতে পারবেন না, একক তার, একক সত্তার জন্য। তৃতীয়ত তিনি এমন এক সত্তা, তার সত্তার মধ্যে তার মতো কেউ নেই, সত্তার মধ্যে তার মতো কেউ নেই, তার মতো কোনো সত্তা নেই সংস্কৃত। এবং গুণের দিক থেকেও তার কোনো সমগুণের অধিকারী কেউ নেই, সমগুণের অধিকারী কেউ নেই, সমগুণ অধিকারী নেই। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হাল তাআলামু লাহু, তার জন্য কোনো কি আপনি দেখেছেন, যে তার জন্য কোনো কুফু আপনি কি দেখেছেন, মিশাল আপনি দেখেছেন? আল্লাহ কোরআনে কারীমে বারবার নিষেধ করেছে তার জন্য কোনো কুফু নেই, মিশাল নেই। আবার একক তিনি কর্ম দিক থেকে একক, কাজের দিক থেকেও তিনি একক সত্তা। তিনি যে কাজ করেছেন অন্য কেউ সেটা করতে পারবেন না। আপনারা মাঝে মধ্যে অনেক সুন্দর দেখে খুবই ইয়া হয়ে যান যে আমি এত সুন্দর আল্লাহ সৃষ্টি, তাই না? যখন সাজেকে যায়, কেউ দেখতে যায়, উপত্যকা দেখতে যায়, নদী দেখতে যায়, এক একজন নদী দেখে কবিতা লিখে ফেলে, কিন্তু এগুলো কে করছে? আমার আল্লাহ, একক সত্তা, যার এই জায়গাতে কেউ তো তার কর্মকাণ্ডের সাথে কেউ পৌঁছতে পারবে না, তার সত্তার কাছেও না, তার নামের কাছেও না, তার গুণের কাছেও না, তার কর্মের কাছেও না। যেহেতু তিনি এতগুলি জিনিসের অধিকারী, একমাত্র ইবাদত তার জন্য হতে হবে। তাহলে বুঝছেন তো, ওয়াহাদত হলো তিনি এখন তার উলুহিয়ত তিনি একক, ইবাদতও তিনি একা পাবেন, আর কেউ পাবে না। ইবাদত তিনি একা পাবেন,
তাকে ভালোবাসবেন সবচেয়ে বেশি, তাকে সম্মান বেশি দিবেন, তার জন্য বিনয়ী হবেন এবং তার কাছে নিজেকে ছোট করে তুলবেন, নিজেকে নিজেকে বিনম্র করে তুলবেন, নিজেকে নরম করে রাখবেন। তিনি এমন এক সত্তা যার গুণগুলো এত বড় যে তিনি এই গুণের কাছে কেউ কোনোদিন যেতে পারে না। তিনি এমন এক সত্তা তার এলেম সবকিছুকে পরিবেষ্টন করে আছে। তিনি এমন এক সত্তা যার গুণগুলো কেউ কোনোদিন সঠিক ধারণা নিতে পারবে না। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ কোরআন বলছেন আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানে না। কেন? তাকে তো কেউ আয়ত্ত করতে পারে না। ওলা ইউহিতুনা বিহি ইলমা, ওলা ইউহিতুনা বিহি ইলমা, কোনো ইলম দিয়ে তাকে কোনো আয়ত্ত করতে পারে না। এই জন্য কেউ তার মতো হওয়া অসম্ভব, কেউ তার মতো হওয়া অসম্ভব। কোরআনে কারিমে বিভিন্ন কারণ বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা তার আজমত এবং বড়ত্ব দিক থেকে একক জিনিসটা তুলে ধরেছেন। আমরা 7টা জিনিস তুলে ধরবো মনে রাখবেন। কয়টা বলছি? 7টা। 7 দিক থেকে তিনটা এককতার কথা তুলে ধরেছেন। কয়টা? 7টা। 1 নম্বর, তাওহীদ তার জন্য সাব্যস্ত করতে হবে এবং একমাত্র তারই তার জন্য ইখলাস, দ্বীনকে খালেস করতে হবে। এই জন্য তিনি এই শব্দটি উল্লেখ করেছেন যে তিনি ওয়াহিদ। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তোমাদের ইলাহ এক আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, তিনি রহমান, তিনি রাহিম। সুতরাং একমাত্র মাবুদ তিনি হবেন, তারই শুধুমাত্র একমাত্র তাকেই রব হিসাবে, তাকে ইলাহ হিসাবে গ্রহণ করো। আরো বলেছেন আল্লাহ তাআলা কুল ইন্নামা আনা মুনযিরুন, হে নবী আপনি বলে দিন আমি তো শুধুমাত্র ভীতি প্রদর্শনকারী। ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, আর কোনো ইলাহ নেই, একমাত্র ইলাহকে ও আল্লাহ তাআলা, একমাত্র ইলাহ হচ্ছে কি আল্লাহ তাআলা, যিনি ওয়াহিদ এবং তিনি কাহ্হার, একক সত্তা এবং সবকিছুকে তিনি তার অধীন করে রেখেছেন। আরো বলেছেন ইন্না ইলাহুকুম লা ওয়াহিদ, সূরা সফাতের 4 এবং 5 নম্বর আয়াতে, তোমাদের রব একমাত্র, তোমাদের রব তো একজন। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া বাইনাহুমা, আসমান এবং জমিন এর মাঝে যা আছে সবই রবকে আল্লাহ। ওয়া রব্বুল মাশারিক, এবং সূর্য পূর্ব দিক থেকে উঠে, যে দিক থেকে উঠে প্রতিদিন যে দিক থেকে উঠে, সবসময় এক দিক থেকে উঠে না, যত দিক থেকে উঠুক না কেন ওই জায়গাগুলোর রবকে আল্লাহ। এটা কেন বলতে জানেন? এটা বোঝাচ্ছে যে সূর্য তার অধীন, উদয়ের জায়গাগুলো, উদয় জায়গাগুলো তার অধীন। সুতরাং সূর্য যেখান দিয়ে উঠুক না কেন সবই তার অধীন। যারা সূর্য পূজা করে তারা ওই জায়গার পূজা করে। এই জন্য এটাকে এর মাধ্যমে খণ্ডন করা হচ্ছে যে এগুলি সূর্য নয়, সূর্য উঠেছে ওইটাও তার অধীন, তিনি শুধুমাত্র তিনি এগুলি তিনি রব, একমাত্র তারই যেন ইবাদত করা হয়। এটা হচ্ছে 1 নম্বর। তাহলে 1 নম্বর কি? আল্লাহ তাওহীদ সাব্যস্ত করার জন্য একত্ববাদ, আর তার দ্বীনকে তার জন্য খালেস করার জন্য আল্লাহ তাআলা তিনি যে একক, এটা বলেছেন একক সত্তা। দ্বিতীয়ত, তিনি একক সত্তা এই উল্লেখ করেছেন ওয়াহিদ হিসেবে ওই জায়গায় যেখানে বলেছেন যে নবী রাসূলদের দাওয়াত মূল ছিল এটাই। নবী রাসূলরা এই দাওয়াত দিয়েছেন যে আল্লাহ এক, সমস্ত নবী রাসূল এই দাওয়াত দিয়েছেন। এই দলিল দিয়েছেন আমরা সূরা আম্বিয়ার 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নামা ইউহা ইলাইয়া, হে নবী আপনি বলে দিন আমার কাছে ওহী করা হয়। কি ওহী করা হয়? আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহকে একজন মাত্র, একজন মাত্র। ফাহাল আনতুম মুসলিমুন, ইসলাম গ্রহণ করবে তো? অর্থাৎ যদি আল্লাহকে এক ইলাহ মানে না করো মুসলিম হতে পারবে না। আমরা কি জানি মুসলিম হতে হলে কয়টা জিনিস লাগে বলেন তো, কে পারবেন? একজন মানুষ মুসলিম হতে হলে কয়টা জিনিস লাগে? 3টা জিনিস। 1 নম্বর হচ্ছে ইসতিসলাম লিল্লাহি বিতাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ, এইটাই দলিল। বুঝছেন তো? একটা দলিল সূরা আম্বিয়া 108 নম্বর আয়াত, যে একমাত্র আল্লাহকেই শুধুমাত্র আমি উপাস্য মানছি। এটা বললে ফাহাল আনতুম মুসলিমুন, তাহলে মুসলিম হওয়া যাবে। বুঝছেন তো? ইসতিসলাম লিল্লাহি বিতাওহীদ। মুসলিম হওয়ার জন্য দ্বিতীয় যেটা লাগে এটা কি জানেন? আল ইনকিয়াদ লাহু বিত্তাআহ, একমাত্র আল্লাহর আনুগত্য করবেন। আল্লাহ তার রাসূলের, আল্লাহ নির্দেশে তার রাসূলের আনুগত্য করবেন, অর্থাৎ আল্লাহরই আনুগত্য করবেন, তাহলে আল্লাহর আনুগত্য করবেন। হ্যাঁ। 3 নম্বর হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে সম্পর্কচ্যুতি, এটাই অনেকে পারে না।
অনেকে সুযোগ পেলেই শিরিক মুশরিকদের সাথে নিজেকে মিলাতে চেষ্টা করে বিভিন্ন ভাবে, অনেক কিছু কি। তাহলে মুসলিম হতে হলে 1 নম্বর কাজ হচ্ছে আপনার তাওহীদটা থাকতে হবে। তাওহীদ মূল হচ্ছে এই নামটি ওয়াহেদ। তাওহীদের মূল হচ্ছে এই নামটি ওয়াহেদ। এই জন্য দ্বিতীয় যে কোরআনে কারিমে বারবার আয়াত, অনেক আয়াত এসেছে যেগুলির মধ্যে ওয়াহেদ শব্দটি তুলে, সেখানে সব জায়গায় কি চেয়েছে আল্লাহ তাআলা? বান্দা যেন তাওহীদটা প্রতিষ্ঠা করে, যেটা সমস্ত নবী রাসূলের দাওয়াত। তাহলে দ্বিতীয় হচ্ছে সমস্ত নবী রাসূলদের দাওয়াতটা তুলে ধরার জন্য নবী রাসূলদের মুখ দিয়ে ওয়াহেদ শব্দটি তুলে ধরা হয়েছে। হে নবী, আপনি বলে দিন আমার কাছে ওয়াহি আসে যে একমাত্র আল্লাহ, শুধুমাত্র তিনি শুধু একক মাবুদ, আর কোনো মাবুদ নেই। যদি ইসলাম গ্রহণ করতে হয়, মুসলিম হতে হয়, এটা তোমাকে বলতে হবে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সূরা আম্বিয়ার 108 নম্বর আয়াত। আবার দেখেন সূরা ফুসসিলাতের, ফুসসিলাত হচ্ছে হামিম আস-সাজদা, আপনাদের হামিম আস-সাজদা বলে। হামিম আস-সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়। আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ তো এক আল্লাহ। তোমাদের আল্লাহ কয়জন? একজন। এটা কে ঘোষণা দিচ্ছে? নবী। তাহলে নবীর মুখ দিয়ে, নবীদের মুখ দিয়ে আল্লাহ তাআলা এই ওয়াহিদের ঘোষণা আদায় করে নিচ্ছেন। তারপর বলছেন ফাস্তাকিমু ইলাইহি, সুতরাং তোমরা ওই আল্লাহর কাছে সুদৃঢ় থাকো, আল্লাহর নির্দেশের কাছে সুদৃঢ় থাকো। আল্লাহ যেটা বলে এটা মানার চেষ্টা করো। ওয়াস্তাগফিরু, তার কাছে শুধু ক্ষমা চাও। ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন, যারা এটা করে না তারা মুশরিক, তাদের জন্য ধ্বংস। তাহলে একমাত্র ইলাহ যে মানবে না আল্লাহকে, সে ব্যক্তি মুশরিক। বুঝছেন তো? আল্লাহকেই শুধু ইলাহ মানে তারা মুশরিক। মুসলিম ছাড়া জগতে আর যতগুলি সম্প্রদায় আছে সবগুলি কি মুশরিক। দলিল এক সূরা ফুসসিলাতের 6 নম্বর আয়াত। বুঝছেন তো? সেখানে কি বলা হয়েছে? হে নবী, আপনি বলে দিন আমি তো একজন মানুষ, তোমাদের মতোই মানুষ না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত বের হতো না শরীর থেকে? বের হতো না? রাসূল বলেছেন ইন আনতা ইল্লা উসবুন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। রাসূল দাঁত থেকে রক্ত বেরিয়েছে না? দাঁত পড়ে গেছে না? বুঝেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে যেতেন না? বিয়ে করেছেন না? সন্তান সন্ততি হয়নি? তাহলে যারা মানুষ বলবে না তারা সম্পূর্ণরূপে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথাবার্তা বলে, আবেগ দিয়ে কথাবার্তা বলে। দিন আবেগের নাম নয়। হ্যাঁ, তিনি মানুষ, তবে আছে। তবেটা কি? ইউহা ইলাইয়া, তার কাছে কি আসে? ওয়াহি আসে। সাধারণ মানুষের কাছে কোনো ওয়াহি আসে না। তাদের অন্তরে, রাসূলের অন্তরে যা কিছু আসে সবই কি? ওয়াহি। কথা বুঝতে পারছেন? যা কিছুই তার অন্তরে আসে সবই কিন্তু ওয়াহি। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। যদি আল্লাহ তাআলা তার অন্তরে ঢেলে দেন জীবিত অবস্থা, সেটাও ইলহাম ওয়াহি। যদি ঘুমন্ত অবস্থা আসে সেটাও তার স্বপ্ন ওয়াহি। আর কারো এটা নাই। তার কাছে ফেরেশতা আসে, এটাও ওয়াহি। তার উপরে ফেরেশতা সরাসরি ওয়াহি নাজিল হয়, এটাও বাক্য নাজিল হয়, তারপরে এটাও ওয়াহি। এই 4 সূরাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি আসে। বুঝে আসছে তো? তার কাছে ওয়াহি আসে, এটাই তার শ্রেষ্ঠত্ব যে তিনি ওয়াহি ধারক বাহক। তার কাছে আল্লাহর পক্ষ থেকে গোপন বাণী আসে, যেটা আমাদের কারোর কাছে আসে না। এই জন্য আপনি ইলহাম হলে আপনার অন্তরের ভিতরে একটা কথা আসছে, এটাকে আমল করতে পারবেন না। এটাকে শরীয়ত দিয়ে বিচার করতে হবে। কোন হুজুরের অন্তরের মধ্যে আসছে, হুজুরের কাছে এটা করতে করা যাবে না। ততক্ষণ শরীয়ত মোতাবেক হয়েছে কিনা দেখতে হবে। হুজুর নিজেও দেখতে বাধ্য। স্বপ্নে দেখছে, স্বপ্ন দেখলে আমল করতে পারবেন না, কারণ স্বপ্ন এটা শরীয়ত মোতাবেক হয়েছে কিনা দেখতে হবে। আপনি স্বপ্নে দেখছেন, ধরেন ছেলেরা জবে করতেছেন, করবেন না? আপনি যদি এটা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম করছিল, হবে না। কেন হবে না? ইব্রাহিম নবী, আপনি নবী নন। কথা বুঝছেন তো? আপনার কাছে যে স্বপ্ন আসছে এটা ওয়াহি না। তবে রাসূলের যুগে আল্লাহ তাআলা ফেরেশতাদের, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের অন্তরে কিছু কিছু জিনিস ঢেলে দিতেন, সেটা রাসূল অনুমোদন করলে ওয়াহি হয়ে যেত। এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি রাসূলের কাছে না এসে সাহাবায়ে কেরামের অন্তরে ঢেলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম এটা রাসূলের কাছে বর্ণনা করছেন, স্বপ্ন দেখছেন, তো রাসূল অনুমোদন করছেন, এটা তখন ওয়াহি। যেমন 2টা উদাহরণ দেব। এক সাহাবী রব্বানা লাকাল হামদের পরে কি বলছিল? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা তার আল্লাহ তাআলার পক্ষ থেকে তার অন্তরে দিচ্ছে, বলে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে অনেক ফেরেশতা, ত্রিশুদ্ধ ফেরেশতা দৌড়ে যায়, সে লিখতেছে। রাসূল কি বললেন? আমি দেখেছি এরকম ত্রিশুদ্ধ ফেরেশতা লিখতেছে, তাই না?
এবং 3টা অনুমোদন করে দেওয়ার কারণে এটা গ্রহণযোগ্য হয়েছে। আবার দেখেন আরেকটা দেখেন আজানের মাসলা। সাহাবায়ে কেরাম দেখছেন রসুলের কাছে এসে বলার পর রসুল অনুমোদন করছেন, তারপরে এটা ওহী হয়েছিল, হতো না, বুঝলেন না? আবার এক সাহাবী করছে বালিশের নিচে সুতা রাখছে, এটা রসুল অনুমোদন করছেন? অনুমোদন করেন নাই। বোঝা গেল এটা অনুমোদন যোগ্য জিনিস হতে হবে, মানে আপনার অথরিটি থাকতে হবে। এখনকার স্বপ্নের কোনো অথরিটি নেই, অথচ আমাদের বড় বড় হুজুররা স্বপ্নে দেখছে যে চালাই দিচ্ছে। এগুলি আমাদের জন্য বিভ্রান্তি তৈরি করছে। এই স্বপ্ন অথরিটিকে আপনার এটা শুদ্ধ করার, আপনার স্বপ্নে দেখে কোনো কাজ হবে না, স্বপ্নে দেখে কোনো আমল হবে না। ভালো কিছু হলে যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, আপনি স্বপ্নে দেখছেন 10টা টাকা সৎকার করছেন, করেন। স্বপ্নে দেখছেন দাঁত মাজতেছেন, দাঁত মাজেন, তাহলে শরীর অনুমোদিত জিনিস। হ্যাঁ, স্বপ্নে দেখছেন ওখানে কবর একটা ছিল, বানাতে কবরটারে দিবেন। হ্যাঁ, লাল সালের মতো মসজিদের মতো হইব। হ্যাঁ, এখানে কি করবেন? পালা পালা তুলবেন, ওইটা শরীর যোগ্য না। আমাদের এই ঢাকা শহরের আশেপাশে লাল চালের অভাব নেই। এগুলি সবই করবো যে স্বপ্নে দেখছিলাম। তোমার স্বপ্নকে অনুমোদন করবে কি? তোমার যে স্বপ্নের শয়তান দেখায়নি, কেমনে বুঝবো? কথা কি বুঝছেন? আমাদের হচ্ছে এই জন্য কোরআন এবং সুন্নাহ যেটা আসছে যথেষ্ট। আমাদের জন্য আর স্বপ্নের কোনো কাজ বাকি নেই, কাষ্ট বাকি নেই, এলহাম বাকি নেই। এগুলি আমাদের অন্তরে ভালো হলে, ভালো যদি শরীয়তে অনুমোদিত জিনিস করবেন, অনুমোদিত জিনিস না এটা কোনো করা যাবে না। আমাদের যারা তথা ভাইরা আছে, মুসলিম ভাই দাবি করে নিজেদেরকে, বেশিরভাগ কবর পিছনে পড়ে আছে। বেশিরভাগই দেখুন যে আপনি স্বপ্নে দেখছি এটা হয়েছে, এটা হয়েছে, আপনি এটা সত্য করেন। অনেকে স্বপ্নে দেখছি রসুলকে দেখছি, আবু বকর দেখছি, ওমরকে দেখছি। আপনি কে সিদ্ধান্ত দিবে আবু বকর ওমরকে কেমন বুঝলেন? আপনি দেখছেন তাদেরকে? এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি তৈরি করা। স্বপ্নে দেখছি খিজির এসে বলতেছে, খিজির কে? উনি তো বহুত আগে মরে গেছে। খিজির আলাইহিসসালাম মরে গেছে, রসুলের যুগও ছিলেন না। যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে থাকতো তো রসুলের সাথে যুদ্ধ করতে তিনি আদিষ্ট। কারণ রসুল বলেছেন মুসা যদি জীবিত থাকতো তাহলে আমার সাথে আমার অনুসরণ বইতে আর কোনো প্রত্যন্ত ছিল না। মুসা জীবিত নাই, বুঝছেন তো, আসতে পারেন নাই। খিজিরও জীবিত নাই, আসতে পারেন নাই। আবে হায়াত খাইছে, মানে জীবন কি মৃত সঞ্জীবনী সুধা, আর কোনোদিন মরবে না, এই জাতীয় তথ্য বিভ্রান্তি, মিথ্যা। যখনই দেখবেন যে খিজিরে কইছে, ওইটা কইছে কেউ বলে, তখন বুঝবেন তারে শয়তানি কইছে। খিজির জীবিত নেই, খিজির মারা গেছে, বিশ্বাস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ থেকে, তিনি বলছেন আজ থেকে 100 বছরের মধ্যে যত মানুষ জীবনের জমিনের উপর আছে সব মারা যাবে, জমিনের উপর। আসমান একটা বলেন না, ঠিক 110 বছরের মধ্যে সমস্ত সাহাবী দুনিয়া থেকে চলে গেছে। তাহলে আপনি খিজির, যারা বলে খিজির আশাবসী আছে, নীল চোখ, অমুক কাপড় দেখছে, এটা দেখছে, এগুলো শয়তান, বিভিন্ন ধরনের ধারণ করতে পারে। শয়তান শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত ইখতিয়ার করতে পারে না, সবাই সূরত ধারণ করতে পারে। মুসার সূরত ধারণ করলেও অসম্ভব কিছু না, কারণ এটা নিষেধ করা হয়নি। তাকে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত সে ধারণ করতে পারবে না। আল্লাহ কুল্লাহ, আমরা এখানে বলতেছি যে নবীদের দাওয়াত হচ্ছে কিসের? তাওহীদের। এবং এটাই আল্লাহ তাআলা দ্বিতীয় যেটা তুলে ধরেছেন যে সমস্ত নবীদের দাওয়াতে তাওহীদের। এখানে উল্লেখ করেছেন ওয়াহিদ শব্দটা উল্লেখ করে, যে তোমাদের আল্লাহ এক, তোমাদের আল্লাহ এক, ওই আল্লাহর শুধু ইবাদত করো। 3 নম্বর যে জায়গাতে ওয়াহিদ শব্দটি উল্লেখ করা হয়েছে, যে যেন আল্লাহর জন্য আত্মসমর্পণ করা হয়। আত্মসমর্পণ আর তাওহীদ কিন্তু এক জিনিস নয়। ইসতিসলাম বুঝেন, মানে আপনি আল্লাহকে এক মানছেন, এরপরে এটার বিধিবিধান মেনে চল, ইসতিসলাম। এনকিয়াদ যেটাকে বলে, যে আমি মেনে নিলাম, মুখেও বলছি, কার্যও করছি, এটা তো হচ্ছে ইসতিসলাম, পুরোপুরি আত্মসমর্পণ। আপনি দেখবেন যখন সেনাবাহিনী কোনো আত্মসমর্পণ করে, তখন যেটা বলে এটা শুনতে বাধ্য। এই কথা বলে না যে মুখে না বলছে, কাজে তো করো নাই কেন, বুঝছেন তো? এই জন্য আবার আল্লাহ তাআলা যেখানে আল্লাহর আজমতের কাছে, বড়ত্বের কাছে নিজেকে সঁপে দেওয়ার জন্য বলছেন, সেখানেও ওয়াহিদের কথা বলছেন, যে আল্লাহ এক, তার কাছেই সমস্ত কিছু সঁপে দাও। তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সব এক আল্লাহর প্রতি নিবেদিত করো, তুমি সবকিছু আল্লাহ সন্তুষ্টির জন্য করো, এটা আল্লাহ তাআলা বলছেন। কোরআন বলছে, আল্লাহ তাআলা দেখেন সূরা হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের আল্লাহ হচ্ছেন এক আল্লাহ, ফালাহু আসলিমু, শুধু তার জন্যই নিজেকে সমর্পণ করে দাও। সমর্পণ করে জানেন? হ্যাঁ, দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য আপনার সমর্পণ সবচেয়ে বেশি হয়।
ক্ষমতা পাইলে নিজেকে কারো কাছে আপনি বিগলিত করতে দেরি হয় না, প্রয়োজন ছোটখাটো সেজদা করে ফেলবেন, নাউজুবিল্লাহ। দেখা যায় স্পষ্ট। কখনো কখনো পীরের ভক্তিতে গলে যাইয়া সেখানে সিদ্ধ করে ফেলে। ইসলাম আল্লাহর জন্য না হইয়া বন্দার জন্য হচ্ছে, দুনিয়ার জন্য হয়, ফুটবলের জন্য হয়, ক্রিকেটের জন্য হয়। ইসলাম যেটা আপনি কার কাছে নিজেকে সমর্পণ করছেন, সঁপে দিচ্ছেন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতে হবে। যদি সেটা করেন তাহলে এই আয়াতের কাজটা আপনি করলে আল্লাহ যে বলছে বালাহু আসলিমু, যদি সত্যি সত্যি এক আল্লাহকে মেনে থাকা তোমার রব হিসাবে, ইলাহ হিসাবে, তার জন্য নিজেকে সঁপে দাও। অবাশ্রীর মুখবিতি, যারা মুখবের একান্ত ভাবে বিনয় থাকে আল্লাহর কাছে, তাদের জন্য সুসংবাদ দিন। কারো কাছে তারা বিনয় নয়, আল্লাহর কাছে বিনয়। মাথা যে সে সালাতে দাঁড়াতে মাথাটা এমনি থাকেন, দেখছেন তো? ওর দিকে তাকান নিষেধ না? আর দিকে নিষেধ আসছে তো। কেউ দুপুরের দিকে তাকার তার চোখ নষ্ট হয়ে যাওয়ার কথা বলছে, এবং আল্লাহ শাস্তি দিবে বলছে। দুপুরের দিকে তাকানো যাবে না, কোথায় তাকাতে হবে? নিচের দিকে। কেন? এটা বিনয়, এটা বিনয়। আপনি যেমন দাঁড়াইলাম এটা কিন্তু হইব না, আপনাকে দাঁড়াইতে বিনয়ী ভাষা, বিনয়ের সচরম পর একটা হাত দিয়ে দুইটা বাঁধিয়ে রাখছেন,